আউযু বিল্লাহ 11 বার পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুব আশ্চর্য ধরনের একটি আমলের কথা বলে দিচ্ছি। এই আমলটি প্রত্যেকটা মানুষের জানা এবং শিখা প্রয়োজন। আসুন আমরা জেনে নিই আমলটি কিভাবে করতে হবে। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম একটি কাঁচের গ্লাস ভালোভাবে ধৌত করে এক গ্লাস পানি সংগ্রহ করবেন। তারপরে পবিত্র বিছানাতে বসবেন। বসে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ুন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি দুরুদে ইব্রাহিমটি সম্পূর্ণ পাঠ করে নেবেন 3 বার। এরপরে আপনি পড়বেন এভাবে, আমার দিকে খেয়াল করুন, এক গ্লাস পানি হাতে নিয়ে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পানিতে একটি ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটি ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো একটি ফু দিবেন। এরকম ভাবে 11 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন আর 11টি ফু এই এক গ্লাস পানির উপর দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার দুরূদ পড়ে 2টি ফু দিবেন। বাস, এখন আমরা জানবো যে এই এক গ্লাস পানি কি করব। বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেয়ার করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই এক গ্লাস পানি ওই ব্যক্তিকে পান করাবেন অথবা করবেন যার প্রচন্ড পেট ব্যথা অথবা মাথা ব্যথা অথবা পেট ব্যথা প্রচন্ড আকারে ধরেছে। তাৎক্ষণিকভাবে ওযু করে এক গ্লাস পানি এইভাবে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 3 শ্বাসে এক গ্লাস পানি পান করুন। ইনশাআল্লাহ 1 মিনিটের ভিতরে ফলাফল আপনি দেখতে পাবেন। আপনার পেট ব্যথা হোক, মাথা ব্যথা হোক, তাৎক্ষণিকভাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যদি সম্ভব না হয়, যদি ব্যথা ভালো না হয় দ্রুত গতিতে, তাহলে আপনি দ্রুত গতিতে আপনি যা করবেন ডাক্তারের শরণাপন্ন হবেন। ইনশাআল্লাহ আশা করি আমলের মাধ্যমে আপনি ফলাফল পেয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।